হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে তোমাদের জন্য নতুন একটি জিকে ক্লাস নিয়ে চলে এসেছি। যথারীতি আজকেও রয়েছে 25টি প্রশ্ন এবং এর সঙ্গে রয়েছে প্রচুর এক্সট্রা ডিটেলস। তো প্রত্যেকটি প্রশ্ন তোমরা খুব মন দিয়ে দেখো। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষায় তোমাদের এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি এবং প্রত্যেকটি জেলার পরীক্ষার্থীদের জন্যই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পেতে চাইলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা জয়েন করতে পারো। এছাড়া আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত নতুন নতুন ভিডিও এবং জব আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, রিকেট নামক রোগে শরীরের কোন অংশ সরাসরি আক্রান্ত হয়? তো রিকেট রোগে সরাসরি আক্রান্ত হয় মানবদেহের অস্থি বা হাড়। তো অপশন ডি সঠিক উত্তর। এক্সট্রা ডিটেলস দেখে নাও। রিকেট হলো এমন একটি রোগ যার ফলে শিশুদের হাড় নরম এবং দুর্বল হয়ে পড়ে। রিকেট রোগের একটি সাধারণ কারণ কি? সাধারণ কারণ হলো ভিটামিন ডি বা ভিটামিন ডি যুক্ত খাদ্যের অভাব। এছাড়াও জেনে রাখবে ভিটামিন ডি এর রাসায়নিক নাম হলো ক্যালসিফেরল এবং ভিটামিন ডি যুক্ত খাবার হলো ডিম, চর্বিযুক্ত মাছ, মাখন, দুধ ইত্যাদি। পরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্টেপিস। স্টেপিস হলো মানবদেহের সবচেয়ে ছোট হাড়। মনে রাখবে এই হাড়টি অর্থাৎ এই স্টেপিস নামক হাড়টি মানবদেহের মধ্যকর্ণে অবস্থান করে এবং মানবদেহের সবচেয়ে বড় হাড় হলো ফিমার। পরের প্রশ্ন দেখে নাও। ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন? তো লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন কত সালে জানতে চেয়েছে। দেখো সঠিক উত্তর অপশন এ 1905 সালে। মনে রাখবে 1905 সালের 20 জুলাই লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন এবং 1905 সালেরই 16 অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল। 1911 সালে লর্ড হার্ডিঞ্জ আবার বঙ্গভঙ্গ রদ করেছিলেন। তো তিনটি পয়েন্টই তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা নোট করে নেবে। পরের প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার শীর্ষে কে রয়েছে? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি জেলা পরিষদ। দেখো ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার তিনটি স্তর রয়েছে। এগুলি কি কি? জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত। মনে রাখবে জেলা পরিষদ হলো সর্বোচ্চ স্তর, পঞ্চায়েত সমিতি হলো মধ্যবর্তী স্তর এবং গ্রাম পঞ্চায়েত হলো ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার নিম্ন স্তর। এছাড়াও মনে রেখো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সর্বপ্রথম শুরু হয়েছিল রাজস্থান রাজ্যে 1959 সালে। পরের প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা নিম্নলিখিত ভারতের কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না? কোন রাজ্যের মধ্য দিয়ে যায় না জিজ্ঞাসা করেছে। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আসামের মধ্য দিয়ে যায় না বা আসামের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে না। তো ভারতবর্ষের মনে রাখবে মোট 8টি রাজ্যের মধ্য দিয়ে বা 8টি রাজ্যের উপর দিয়ে এই কর্কটক্রান্তি রেখা অতিক্রম করে। রাজ্যগুলি কি কি? রাজ্যগুলি হলো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম এবং ত্রিপুরা। পরের প্রশ্ন, ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী কোনটি? সঠিক উত্তর অপশন ডি হাতি। হাতি হলো ভারতের জাতীয় ঐতিহ্যবাহী প্রাণী। এছাড়াও মনে রেখো ভারতের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ, জাতীয় মুদ্রা ভারতীয় রুপি, জাতীয় জলজ প্রাণী গঙ্গার শুশুক এবং জাতীয় ধ্বনি হলো জয় হিন্দ। পরের প্রশ্ন, পাতার পৃষ্ঠে উপস্থিত ক্ষুদ্র ছিদ্রগুলিকে কি বলা হয়? তো সঠিক উত্তর অপশন বি স্টোমাটা বলা হয় ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্রগুলিকে। দেখো এগুলি অধিকাংশ পত্রের তলদেশের পৃষ্ঠে দেখতে পাওয়া যায়। এর কাজ হলো কার্বন ডাই অক্সাইড গ্রহণ করা। পরের প্রশ্ন, মানুষের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? তো মানবদেহের পাকস্থলীতে থাকে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। অপশন এ সঠিক উত্তর। দেখো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড আবার গ্যাস্ট্রিক অ্যাসিড নামেও পরিচিত, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও মনে রেখো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীর প্রধান কোষগুলি দ্বারা নিঃসৃত হয়। পরের প্রশ্ন, নিচের কোন শহর থেকে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন? করাচি, মাদ্রাজ, লাহোর নাকি বোম্বে? কোন শহর থেকে শুরু করেন? তো
তো সঠিক উত্তর অপশন ডি, বোম্বে থেকে তিনি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন। দেখো গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন কবে? 1942 সালে। বোম্বেতে অবস্থিত গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দান থেকে গান্ধীজি এই আন্দোলন শুরু করেছিলেন। পরের প্রশ্ন, বিক্রমাদিত্য কার ছদ্মনাম? দেখো বাংলা সাহিত্য থেকে প্রশ্ন। তো সঠিক উত্তর অপশন বি, অশোক গুপ্ত। অশোক গুপ্তের ছদ্মনাম হলো বিক্রমাদিত্য। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ ছদ্মনাম তোমরা মনে রাখবে, যেমন অনিলা দেবী, এটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। কমলাকান্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম। মৌমাছি বিমল ঘোষের ছদ্মনাম এবং হাবু শর্মা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছদ্মনাম। পরের প্রশ্ন, কেদারনাথ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর অপশন এ, মন্দাকিনী নদীর তীরে কেদারনাথ শহরটি অবস্থিত। দেখো কেদারনাথ উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত। এছাড়াও মনে রেখো বদ্রীনাথ অবস্থিত অলকানন্দা নদীর তীরে এবং বারাণসী শহরটি অবস্থিত গঙ্গা নদীর তীরে। পরের প্রশ্ন দেখো, বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান পশ্চিমবঙ্গের কোন জেলায়? কোন জেলায়? সঠিক উত্তর অপশন সি, উত্তর 24 পরগনা জেলায়। পরের প্রশ্ন, MWCD এর সম্পূর্ণ নাম কি? দেখো ফুল ফর্ম থেকে প্রশ্ন। দেখো এই ফুল ফর্ম রিলেটেড প্রশ্নগুলি কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। এখান থেকে 2 থেকে 3টি প্রশ্ন তোমাদের আসবেই আসবে। তো এই রিলেটেড প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে দেখে রাখবে। তো উত্তর করো, MWCD এর সম্পূর্ণ নাম কি? ভিডিও সেশনটি তোমাদের ভালো লাগলে একটি লাইক করে দাও। দেখো MWCD এর সম্পূর্ণ নাম হলো মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, LPG বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত হয়, তো এটি নিম্নোক্ত কোনটির মিশ্রণ? মিথেন এবং বিউটেন, মিথেন এবং প্রোপেন, হেক্সেন এবং প্রোপেন, নাকি প্রোপেন এবং বিউটেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রোপেন এবং বিউটেনের মিশ্রণ হলো LPG। দেখো রান্নার গ্যাস সিলিন্ডারে প্রোপেন, বিউটেন এবং আইসোবিউটেন এই 3টি গ্যাস থাকে। মনে রাখবে এর মধ্যে প্রোপেন এবং বিউটেন হলো প্রধান গ্যাস। এবং মনে রেখো LPG এর সম্পূর্ণ নাম হলো লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন ঘটনার কারণে পরিষ্কার আকাশের রং নীল হয়? তো সঠিক উত্তর অপশন সি, আলোর বিক্ষেপণের কারণে পরিষ্কার আকাশের রং নীল রঙের হয়ে থাকে। বাতাসের অণুর দ্বারা অর্থাৎ ধুলো জলীয় বাষ্প দ্বারা আলোর বিক্ষেপণের কারণেই এটি ঘটে থাকে। পরের প্রশ্ন, নিচের কোনটি মুহম্মদ কুলি কুতুব শাহ নির্মাণ করেছিলেন? তো কুলি কুতুব শাহ নির্মাণ করেছিলেন চারমিনার, অপশন সি সঠিক উত্তর। তো এই চারমিনার কোথায় অবস্থিত? চারমিনার অবস্থিত হায়দ্রাবাদ রাজ্যে। কুলি কুতুব শাহ কে ছিলেন? ইনি ছিলেন গোলকুন্ডার কুতুব শাহী রাজবংশের একজন শাসক। ইনি হায়দ্রাবাদের মক্কা মসজিদও নির্মাণ করেছিলেন। পয়েন্ট 3টি মনে রাখবে। পরের প্রশ্ন, নিচের কোনটিকে সর্বজনীন দ্রাবক বলা হয়? তো সঠিক উত্তর অপশন সি, জল। জলকে বলা হয় সর্বজনীন দ্রাবক। দেখো জলকে সর্বজনীন দ্রাবক বলা হয়, এর কারণ হলো এটি অন্যান্য তরলের চেয়ে যে কোনো পদার্থ দ্রবীভূত করতে বেশি সক্ষম। পরের প্রশ্ন, কলিঙ্গ পুরস্কারটি কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো সঠিক উত্তর অপশন সি, বিজ্ঞানের ক্ষেত্রে এই পুরস্কারটি অর্থাৎ এই কলিঙ্গ পুরস্কারটি দেওয়া হয়। দেখো বিজ্ঞানের জনপ্রিয়করণের উদ্দেশ্যে এই পুরস্কারটি প্রদান করা হয়। কলিঙ্গ পুরস্কার ইউনেস্কোর প্রাচীনতম পুরস্কার। এছাড়াও তোমরা কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার মনে রাখবে, যেমন BC রায় পুরস্কার দেওয়া হয় চিকিৎসা ক্ষেত্রে, অ্যাবেল পুরস্কার দেওয়া হয় গণিতের ক্ষেত্রে এবং পুলিৎজার পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে। মনে রাখবে এই পুলিৎজার পুরস্কারটি কেবলমাত্র এই সাংবাদিকতার ক্ষেত্রেই দেওয়া হয় না, সাংবাদিকতার সাথে সাথে সাহিত্য এবং সঙ্গীতের ক্ষেত্রেও দেওয়া হয়। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন রাজ্যে রেণুকা জলাভূমি নামে রামসার ওয়েটল্যান্ড সাইট অবস্থিত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, হিমাচল প্রদেশে এটি অবস্থিত। দেখো 2024 সালের জানুয়ারি মাস অনুযায়ী বর্তমানে ভারতে রামসার সাইটের সংখ্যা 80টি। তোমাদের জিজ্ঞাসা করা হতে পারে যে রামসার সাইটের সংখ্যা বর্তমানে কটি? 80টি রয়েছে বর্তমানে রামসার সাইট। দেখো এর মধ্যে পশ্চিমবঙ্গের রামসার সাইটগুলি হলো
পূর্ব কলকাতা জলাভূমি, ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফোর্ট উইলিয়াম এবং পূর্বস্থলী জলাভূমি। দেখো, রামসার সাইট সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয়েছিল কবে? এটি অনুষ্ঠিত হয়েছিল 1971 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে। পরের প্রশ্ন, প্রাকৃতিক বৃক্ষ কাকে বলা হয়? তো প্রাকৃতিক বৃক্ষ বলা হয় জলাভূমিকে, অপশন এ সঠিক উত্তর। এছাড়াও মনে রেখো, পরিবেশের ফুসফুস বলা হয় অরণ্যকে। পরের প্রশ্ন, RH ফ্যাক্টর কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? তো এটি আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার, অপশন বি সঠিক উত্তর। দেখো, কার্ল ল্যান্ডস্টেইনার 1940 খ্রিস্টাব্দে রক্তের মধ্যে অবস্থিত এক ধরনের অ্যান্টিজেন আবিষ্কার করেন। এই অ্যান্টিজেনকে রিসার্চ ফ্যাক্টর বা RH ফ্যাক্টর বলা হয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এখনো পর্যন্ত মোট কতবার সংশোধন করা হয়েছে? তো দেখো, ভারতীয় সংবিধানের যে প্রস্তাবনাটি রয়েছে সেটি মাত্র একবারই সংশোধন করা হয়েছে। তো অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, উড়ন্ত শিখ কাকে বলা হয়? তো উড়ন্ত শিখ বলা হয় মিলখা সিংকে। তো অপশন ডি সঠিক উত্তর। দেখো, মিলখা সিংকে স্বাধীন ভারতের প্রথম তারকা ক্রীড়াবিদ হিসাবে আখ্যায়িত করা হয়। এছাড়াও মনে রেখো, উড়ন্ত শিখ উপাধিটি দিয়েছিলেন জেনারেল আইয়ুব খান। এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমাদের প্রশ্ন আসতে পারে মিলখা সিংকে উড়ন্ত শিখ উপাধি কে দিয়েছিলেন? উপাধিটি দিয়েছিলেন জেনারেল আইয়ুব খান। পরের প্রশ্ন, কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত? তো কুঞ্চিকল জলপ্রপাতটি অবস্থিত ভারতের কর্ণাটক রাজ্যে, অপশন সি সঠিক উত্তর। দেখো, কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকের শিমোগা জেলায় অবস্থিত একটি জলপ্রপাত। এটি ভারতের উচ্চতম জলপ্রপাত, মনে রাখবে। এবং পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম মনে রাখবে অ্যাঞ্জেল জলপ্রপাত। পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখে নাও, নৌ বিদ্রোহ কবে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1946 সালের 18 ফেব্রুয়ারি নৌ বিদ্রোহ হয়েছিল। তো আজকের ক্লাস এখানেই শেষ হলো। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।